আপনি শুরুতেই বলেছেন যে এপ্রিলের শেষ নাগাদ আপনার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে কথা হচ্ছিল রিগার্ডিং বিসিবি। আপনি আপনার বক্তব্যের মিডিলে এসে বলেছেন যে এখানটায় অনেক ভুয়া নিউজ করা হয়েছে অনেক জায়গা থেকে, যেখানটায় আপনি সিইও হয়ে আসবেন, 12 লাখ টাকা নেবেন, এই সমস্ত আজে বাজে নিউজ হয়েছে অনেক জায়গা থেকে মিসকোট করে আপনাকে নিয়ে। তার মানে সিইও হওয়ার জন্য আপনার সাথে নিশ্চয়ই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপ্রিলের শেষ সপ্তাহে কথা হচ্ছিল না। আমার সাথে আমাদের মাননীয় উপদেষ্টার প্রেসিডেন্ট হওয়া নিয়েও কথা হচ্ছিল না। জি, আমাকে সেটা ছিল আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চান কিনা। জি, আমি এক বাক্যে হ্যাঁ বলে দিয়েছিলাম। আমি কিন্তু এখানে প্রেসিডেন্ট হওয়ার জন্য আসিনি। জি, তো এটা পরিক্রমার মাধ্যমে আপনি বলেছেন আগে এটা হয়ে গিয়েছে। জি, তো আমি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে চাই, এখন যেই জায়গাটায় আছি সেই জায়গাটাকে সার্ভ করতে চাই। তবে এটা ঠিক আমার সাথে কখনো কারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো স্টেক হোল্ডারের সাথে সিইও নিয়ে বা কোনো নাম্বার নিয়ে কথা হয়নি। আরেকটা ছোট্ট প্রশ্ন, আমরা আগের প্রেসিডেন্টকে দেখতাম যে তার গাড়ির আগে একটা এবং পরে আর একটা প্রোটোকলের গাড়ি যেত। আপনি যেহেতু বিদেশ থেকে দেশে এসেছেন, আপনি কয়টা গাড়ি ব্যবহার করবেন? আমাকে একটা সাংবাদিক কালকে বলেছে আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট, জনপ্রিয় প্রেসিডেন্ট বাংলাদেশ। আমার এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, আমি ওইভাবে কিছু করিও না। আই ট্রাই টু লিভ এ ভেরি সিম্পল লাইফ এবং চেষ্টা করবো যে কাজটা। একটা মানুষকে ঠেকানোর জন্য সবকিছু করা হয়েছে এবং একটা সময় এভাবে রিউমার্স ছড়ানো হয়েছে যে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে আসতে চান পেইড হয়ে, টাকা নিয়ে। সিইও হবেন, 12 লাখ টাকা বেতন নেবেন, ওই টাকাটা যদি তাকে ঠিকঠাক ভাবে দেয় তাহলে তিনি রাজি, টাকা না পেলে তিনি রাজি না। ফারুক আহমেদ এবং তার আলবটর বাহিনী যেভাবে আমিনুল ইসলাম বুলবুল, যিনি ফারুক আহমেদের দুর্নীতি পরবর্তী সময়ে প্রেসিডেন্ট আলোচনায় সবচেয়ে বেশি আলোচিত ছিলেন, যাকে নিয়ে আমি রিয়াসাত আজিম সবার আগে নিউজ আপনাদের সামনে ব্রেক করেছিলাম এবং অনেকেই বলেছিলেন যে এটা ভুয়া গুজব, বাংলাদেশের মানুষ গুজবে বিশ্বাস করে। সেই তারা একটা সময় আমিনুল ইসলাম বুলবুলকে এভাবে লেভেলিং করেছেন। পয়েন্ট নাম্বার 2, একটু আলোচনাটা শুনবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। পয়েন্ট নাম্বার 2 বলা হচ্ছিল, কি বলা হচ্ছিল খেয়াল করে দেখবেন, যে আমিনুল ইসলাম বুলবুলকে যদি প্রেসিডেন্ট বানানো হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ হয়ে যাবে, বাংলাদেশ উগান্ডা হয়ে যাবে, জিম্বাবুয়ে হয়ে যাবে, বাংলাদেশ ক্রিকেটের কোনো নামগন্ধ থাকবে না, শ্রীলঙ্কা হয়ে যাবে, বাংলাদেশ ক্রিকেট ব্যান্ড হয়ে যাবে। আমিনুল ইসলাম বুলবুল জানাচ্ছেন যে গত মাস মানে এপ্রিল মাসের লাস্ট উইকে দ্য অফার ওয়াজ গিভেন বাই দ্য স্পোর্টস অ্যাডভাইজার। আমিনুল ইসলাম বুলবুলকে অফারটা করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আসার জন্য। চিন্তা করে দেখুন, অথচ সেই আলবটর বাহিনী ছড়িয়ে দিচ্ছেন যে হুট করে ফারুকের সাথে বনিবনা না হওয়ার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। গত 1 মাস থেকে আমিনুল ইসলাম বুলবুলকে প্রিপেয়ার করা হয়েছে, রেডি করা হয়েছে, অফার করা হয়েছে, কনভিন্স করা হয়েছে যে আপনি এসে নতুন বাংলাদেশের ক্রিকেটটাকে নেতৃত্ব দেবেন। যে মানুষটা বদলে দিয়েছেন নেপালের ক্রিকেট, যে মানুষটা চাইনিজদের ক্রিকেট খেলা শিখিয়েছেন, যে মানুষটার কল্যাণে আফগানিস্তান এখন লাখ লাখ ক্রিকেটার, কোয়ালিটি ক্রিকেটার, ওই ছোট্ট ছেলে নূর চেন্নাই সুপার কিংসের হয়ে যখন বল করেন, আফসোস হয় যে আমাদের এরকম কেউ ক্রিয়েট হয় না কেন, আমাদের অপশনস গুলো শুধুমাত্র একজনের দুজনে কেন সীমাবদ্ধ। সেই আমিনুল ইসলাম বুলবুলকে যখন মিনিস্ট্রির অনেক খারাপ কাজ থাকতে পারে চুজ করা হয়, যে ফারুক আহমেদ যিনি আসলে ব্যাংক ট্রান্সফার, টেন্ডারিং, এই আকাম নিয়ে ব্যস্ত ছিলেন, একজন পলিশড মানুষকে এখানটায় বসানো দরকার, ঠিক তখন আলবটর বাহিনী তাকে লেভেলিং করেছে যে আমিনুল ইসলাম বুলবুল ইজ কামিং হিয়ার অ্যাজ আ পেইড প্রেসিডেন্ট। কত দুঃখজনক। বাংলাদেশের ক্রিকেটকে আগামীতে পথ দেখানোর জন্য এখানটায় অনেক দোষর রয়েছে এবং তাদের কারণেই নাকি হচ্ছে ফারুক আহমেদের বিদায় ঘটেছে, এই আলোচনাটাও রয়েছে। আমি সব মাইনা নিলাম, যদি দোষরদের কারণেই ফারুক আহমেদের বিদায় হয়, এই দোষররা তো নিশ্চয়ই আইসিসিতে 19 বছর কাজ করে আমিনুল ইসলাম বুলবুলকে পছন্দ করবে না, তারাই তো তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করলেন। দোষররা তো আরেকজন দোষরকেই খুঁজবে, দোষররা তো এমন একজনকে খুঁজবে যেই মানুষটার সাথে 2 নম্বরই কাজটা খুব সহজে করা যায়। ফারুক আহমেদ যখন বোর্ড চালিয়েছেন, সেই ফারুক আহমেদ ফান্ডের টাকা কাউকে না বলে আরেক জায়গায় ট্রান্সফার করেছেন, তো ওইখানে মিলে গেলেই তো হয়ে যেত, সমস্যা তো ছিল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল এ 29 ধরনের কাজ 69 এনলিস্টেড কোম্পানির বাইরে গিয়ে তিনি দিয়েছেন। অডিও ফাঁস করবো এগুলো নিয়েও, তাহলে তো মিলেই যেতে পারতো। কেউ যদি শুদ্ধ হবার চেষ্টা করে, বাংলাদেশের ক্রিকেট নিয়ে নতুন করে ভাবার চেষ্টা করে, সেই মানুষটা নিশ্চয়ই এমন একজনকে পিক করবে যার সেই অ্যাবিলিটি রয়েছে। আমি যদি খারাপ হই, আমি কেন একটা ভালো মানুষকে পিক করব? আপনারা সবাই বলুন তো যে আমিনুল ইসলাম বুলবুল খারাপ লোক, এই খারাপ লোকটাকে পিক করা হয়েছে। সবাই খারাপ আমি মাইনা নিলাম, কিন্তু এই সবাই মিল্লা আমিনুল ইসলাম বুলবুলকে পিক করবে কেন?
এই বেসিক জিনিস এদের মাথায় ঢোকে না। ইন্টারেস্টিং পয়েন্ট আরো আছে, খেয়াল করে দেখবেন যে আইসিসির সাথে আমিনুল ইসলাম বুলবুলের যে বক্তব্য, আলোচনা, সংলাপ, ডায়ালগ, যেভাবে বলি, বাংলায় বলি, ইংলিশে বলি, সেটা যখন চলছিল গত মাসের এপ্রিল থেকে, তার মানে আজকে সকালবেলা আমি যে কন্টেন্টটা করে আপনাদেরকে জানালাম যেখানটায় আইসিসি ইনভলভ, এনএসসি ফারুক আহমেদকে সরানোর প্রক্রিয়ায় আইসিসি কে নিয়েই মার্চ করেছে, প্রুভড হয়ে যায়। এনএসসি যখন ফারুক আহমেদের বিপক্ষে রিয়াসাত আজিমের একটার পর একটা রিপোর্টকে আমলে নিয়ে নিজেরা তদন্ত করেছে, তখন তারা যখন মনে করেছে যে এই লোককে এই চেয়ারে আর রাখা যাবে না, 9 মাসে যা করেছেন পরবর্তী 4 বছরে সে প্রেসিডেন্ট ইলেকশন করবেন সেই ঘোষণা দিয়ে দিয়েছেন, থাকলে কি হতে পারে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মানিজ্য যতটুকু আছে, ফারুক আহমেদ তো একদম পুরো সাইজ করে দিয়েছেন, ওইটাও থাকবে না। তখন তারা আইসিসির সাথে কথা বলেছেন, তখন তারা আমিনুল ইসলাম বুলবুলের সাথে কথা বলেছেন, এন্ড দে গট দ্য গ্রিন সিগন্যাল। অনেকেই রিপোর্ট করছেন যে কাট কপি পেস্ট করে সিগনেচার নেওয়া হয়েছে, অনেকেই রিপোর্ট করার চেষ্টা করছেন এনএসসির এই রিপোর্টটা, ভাই ওই পার্টিকুলার রিপোর্ট, সত্যানুসন্ধান কমিটির রিপোর্টে তাসকিন আহমেদের মতো ক্রিকেটারের বক্তব্য রয়েছে, এটা কি কেউ বানায় দিবে? বোকা ওরা, যে তাসকিনের হচ্ছে কোড দিয়ে আমরা হচ্ছে ওখানে রিপোর্ট দিয়ে যে তাসকিন কোন জায়গাটা অসন্তুষ্টি প্রকাশ করেছেন। একজন লিডারকে সরানোটা খুব বেশি গুরুত্বপূর্ণ, একজন অনিয়মকারী একনায়কতান্ত্রিক লিডারকে সরানোটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বার্থের ঊর্ধ্বে তার নিজের চেয়ারটাকে নিয়ে চিন্তা করেন। নাজমুল হাসান পাপন এবং ফারুক আহমেদ, আমি কেউ আমার ফেভারিট না, দুজনেই প্রশ্ন করেছি, কিন্তু নাজমুল হাসান পাপন এবং ফারুক আহমেদ, একজন হচ্ছে সসম্মানে রিজাইন করে দিয়েছেন, দেখছেন যে এনে তার আর কাজকর্ম করে লাভ নেই, টিকতে পারবেন না। আরেকজন আইসিসি পর্যন্ত গেছেন, লিগাল টিমের সাথে কথা বলেন, প্রতিদিন প্রমিস করেন যে তিনি নাকি প্রেস কনফারেন্স করবেন। কোন মুখে ভাই? আপনি কি ব্যাংক ট্রান্সফার করেন নাই? এনলিস্টমেন্টের বাইরে গিয়ে আপনি কোম্পানির কাজ দেন নাই? এইগুলো নিয়ে বাংলাদেশে কোনো মিডিয়া কথা বলে না, একদম কথা বলে না। এই বট বাহিনীর কারণেই বাংলাদেশের ক্রিকেট সবচেয়ে বেশি নষ্ট হয়। আলবটর বাহিনী হোপফুলি বুলবুল ভাইকে হেল্প করবে, অন্তত তার ভালো কাজে। সবাই ভালো থাকবেন।